কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাইতে চাও, আল্লাহর মোহব্বত চাও, জান্নাত পাইতে চাও, জান্নাতে যাওয়ার জন্য বড় বাসনা, কিন্তু আমার নবীর অনুসরণ ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন। এবার নবী আমার ডেকে বলে, আল্লাহ ডেকে বলে, পাগলাম, এক নাম্বার ভুল করেছ, নবীর সমালোচনা করে, এজন্য তোরা নির্বোধ। দুই নাম্বার ভুল করেছ, নবী আমার যা করবে ওটাই তোদের জন্য সুন্নাত, মান্য করা তোদের জন্য ওয়াজিব, তোরা মান্য করতে পারো নাই, তোদের জন্য অন্যায় হয়েছে। নবীকে যে না মানবে, নবীকে যে অমান্য করবে, তারা কোনোদিন মুমিন হতে পারে না, তারা কোনোদিন মুমিন হতে পারে না, তারা মুনাফিক। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যিনি এই পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীবাসীকে দিয়েছেন সত্য সঠিক পথের দিশা, এবং যিনি হয়েছিলেন সারে এই পৃথিবীতে, আমার নবী একমাত্র আল্লাহর সৃষ্টির মধ্যে যিনি সারে হয়েছিলেন। আমরা জানি লক্ষাধিক পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছেন, কেউ সারে ছিলেন না, শরীয়ত প্রণেতা ছিলেন না। প্রত্যেককে আমার আল্লাহ জাল্লা শানহু কিতাব দিয়েছেন, কিতাব মোতাবেক মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, মেহনত করেছেন, কষ্ট ক্লেশ করেছেন। একমাত্র আমার হাবিবুল্লাহ নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবিব মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। আমি শুধুমাত্র হেরা পর্বত থেকে তোমার কাছে কতগুলো ওহী দিয়ে, কিতাব দিয়ে, আয়াত দিয়ে, সংখ্যা দিয়ে সীমাবদ্ধ করব না। তোমার গোটা জবানটাকে আমি ওহী বানিয়ে দিলাম, যা বলবা আমার বান্দার জন্য ওটা মেনে নেওয়া ফরজ করে দিয়েছি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলো। আপনি আমি সেই নবীর উম্মত, যেই নবী কথা বলেছেন ওহী হয়ে গিয়েছে, যেই নবী কাজ করেছেন ওহী হয়ে গিয়েছে, যেই নবী চুপ থেকেছেন, কিছু বলেন নাই, তাকরীর মৌন সম্মতি দিয়েছেন, ওনার সামনে বসে যা করতে পেরেছে, রাসূলুল্লাহর সামনে বসে যদি ১০০ মানুষ নয়, ১০০০ মানুষ, ১,০০,০০০ মানুষ, এক একজন এক এক রকমের অঙ্গ ভঙ্গি কাজ কর্ম করেছেন, আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেছেন, পরবর্তী উম্মতের জন্য ওই ১,০০,০০০ মানুষের কার্যকলাপ যা কিছু সেদিন করেছিল, সব কিছু রাসূলুল্লাহর দেখার কারণে সেটা সুন্নাহ হয়ে গেছে। আপনি দেখেন তো, এত জালালিয়াত, এত শান এই পৃথিবীতে আমার আল্লাহ কাকে দিয়েছে, কাকে দিয়েছেন ভাই? আমি তো ওই নবীর কথা বলতে চাই, ওই নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা সারা জীবন করতে চাই, ঠিক কিনা? 12ই রবিউল আউয়ালের মধ্যে মিলাদুন নবী সীমাবদ্ধ নয়, এটা খ্রিস্টানরা করে। ওরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, যীশু খ্রিস্টের জন্মদিন। আমাদেরকে এক ভাইয়েরা বলে যে আপনারা কি তাহলে খ্রিস্টানদের মতো জন্মদিন করেন? না না,
আমরা 25শে ডিসেম্বরের জন্য অপেক্ষা করি না, 12ই রবিউল আউয়াল একদিনের জন্য অপেক্ষা করি না, 365 দিনই আমরা আনন্দিত উল্লসিত, কারণ রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। মারহাবা বলেন। পৃথিবীতে আপনার জন্য আমার জন্য শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পারা। মারহাবা বলেন। কিচ্ছু লাগবে না, একটা আমল করবেন, মাত্র একটা আমল। ওই একটা আমল যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক না কেন, অথবা বৃহৎ থেকে বৃহত্তর হোক না কেন, ওই এক আমলের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি আর কিছু না করেন, শুধুমাত্র একবার যদি জীবনে বলতে পারেন লা ইলাহা মুহাম্মাদুর ফাদাখালাল জান্নাহ, আপনার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবেন আল্লাহ। তাহলে বলেন তো, যেই নবীর কারণে শুধুমাত্র একবার জবান থেকে জীবনে 60 বছরের জীবনে 50 বছরের জীবনে একবার আমি শুধুমাত্র কালেমা পড়ার কারণে আল্লাহর রসুল আমাকে সার্টিফিকেট দিয়েছেন, বান্দা তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা, আমি কি ওই নবীকে স্মরণ করব না? ওই নবীর গুণগান কি আমি করব না? ওই নবীর সিরাত, ওই নবীর সুন্নাত কি আমি মানব না? ওই নবীর গোটা লেবাসটা কি আমার দেহের মধ্যে রাখবো না? ওই নবীর আদর্শ কি আমি মানব না? ওই নবী আমাকে বলেছেন ঘুমাইতে যাওয়ার সময় তুমি বিছানাটা ঝাড়ু দাও, এটাও একটা সুন্নাত। ওই নবী আমাকে বলেছেন ঘুমানোর সময় বলো আল্লাহুম্মা বিসমিকে আমুতু ওয়া আহইয়া, আমি কি এটা বলবো না? ওই নবী বলেছেন ঘুম থেকে জাগার পরে বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমি কি এটা করব না? ওই নবী বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কি এটা বলবো না? ওই নবী বলেছেন দুনিয়ার সব সুন্নাহগুলো একটার পর একটা আমার সামনে আসতেছে, আমি কি এটা মানব না? মানব। এজন্যই তো আমরা সুন্নি, ঠিক কিনা? আরো জোরে বলেন, আমরা কি? আরো জোরে, আরো জোরে। বড় ছোট নাই, যা পাই সেটাই মানি, সুন্নাহ যেখানে সুন্নি সেখানে, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে বলে তোমরা সুন্নি, আমরা বলি তা কেন, এর চাইতে আরও যা কিছু ইচ্ছা তাই বলো। দেখো তো আল্লাহ তো আমাদের নামের সাথে সুন্নিটা যুক্ত করে দিয়েছে। এত কষ্ট করো, এত পরিশ্রম করো, কিন্তু তবুও তো তোমাদের নামের সাথে সুন্নিটা যুক্ত হয় না। আমরা বলি না যে তোমরা কষ্ট কম করো, কষ্ট বহুত করো, কিন্তু দেখো তোমাদের কি দুর্ভাগা, কি কপাল পোড়া, তোমরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করতে চাও না, অথচ সুন্নিতে তো ভাই সামান্য বা সাধারণ সীমাবদ্ধ একটা নয়। সুন্নি তো আল্লাহর হাবিবের সুন্নাত, যারা পালন করবে তারাই সুন্নি হবে। আমরা বলে বড় তৃপ্তি পাই, আর ওরা আমাদেরকে সুন্নি বললে গাইল্লায়, তার মানে বোঝা যায় তুমি সুন্নাত পালন করো, নবীকে ভালোবেসে নয়, লোক দেখানো স্বার্থ সিদ্ধির জন্য, ঠিক কিনা বলো? কি ভাই, আমরা সুন্নি হতে পেরে খুশি না বেজা? আরো জোরে বলেন। আমরা কি নামের সুন্নি না কামের সুন্নি? কামের। কাজ কি? কাজ হচ্ছে আমার রসুলের যা কিছু আছে সব কিছু মেনে নেওয়া, ঠিক কিনা? সাধ্য মতো চেষ্টা করব, সাধ্য মতো। যদি আমার দ্বারা কিছু না হয় তাহলে আমি বলবো যে আমি সারেন্ডার, পারি না, কিন্তু আমি কোনো কিছু অস্বীকার করি না। কথা বলেন না? এই জন্য অনেক ভাইয়েরা মিলাদুন্নবীর এই মাহফিল নিয়ে ঝগড়াঝাটি করে, এটা করা যাবে না। আর আমরা বলি আরে মিয়া, কি আর মিলাদুন্নবী আর কি আর সিরাতুন্নবী, কি আর আখলাকুন্নবী আর কি ওর সুন্নাতুন্নবী, যা আছে সব নবীর নাম দিয়ে যা সামনে আইবে সব সুন্নিরা হৃদয় দিয়ে বরণ করে নেয়, ঠিক কিনা? মিলাদুন্নবীও আমাদের, সিরাতুন্নবীও, এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব নাই, কিন্তু যারা দ্বন্দ্ব করে তারা হীনমন্যতায় ভোগে, ঠিক কিনা? আসুন প্রিয় ভাইয়েরা, ওই হীনমন্য জাতি গোষ্ঠীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2য় পারায় একটা বক্তব্য উপস্থাপন করেছে। আমরা একটু সেই বক্তব্যটা কোরআনের আলোকে শুনি, ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে এই পৃথিবীতে নিরপেক্ষ মুসলমানদের জন্য নিরপেক্ষ একটি গ্রন্থ। এ কোরআন থেকে যদি কেউ কথা বলে, তাহলে মুসলমান যদি দাবি করে, তাহলে সবাই সেটা মেনে নেয়, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কোরআনের কথা শুনতে রাজি না? রাজি সবাই?
কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, নূর নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দোয়া মোনাজাত যেখানে, সুন্নতের আমল যেখানে, শিরক বেদাত যেখানে, বাস কথা ক্লিয়ার নাকি? ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এবার আসুন আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। আল্লাহ বলছেন নির্বোধ যে মানুষগুলো, নির্বোধ বোকা, এই নির্বোধ মানুষেরা বলে মুসলমানদের কি হইল? তারা দেখি তাদের কেবলা পরিবর্তন করে ফেলেছে। মুসলমানদের কি হলো? তারা তাদের কেবলা পরিবর্তন করে ফেলেছে। এটা নিয়ে বড্ড তিরস্কার, হাসাহাসি, ঠাট্টা মস্কারি এটা মুনাফিকদের মধ্যে এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে মদিনার শহরে কোনো একটা সময় হিজরতের 17 মাস পরে টক অব দ্য কান্ট্রি হয়ে দাঁড়িয়েছিল। খুব হাসাহাসি ইহুদি প্যান্ডেলগুলোর মধ্যে, খ্রিস্টান মিশনারিগুলোর মধ্যে, মুনাফিকদের জলসাগুলোর মধ্যে মুসলমানরা দিন দিন কেবলা পরিবর্তন করে, কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে। শুধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় 13 বছর আমার নবী ছিলেন। 13 বছর আমার নবী বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছেন, কেবলা করে নামাজ পড়েছেন। একটা মনে রাখবেন, আমরা কেবলার দিকে ফিরে নামাজ পড়ে কেবলাকে সিজদা করি না। আমরা কি কাবাকে সিজদা করি? আরো জোরে বলেন। কাবার দিকে ফিরে মুসলমান সিজদা করে, কিন্তু মুসলমান ভুল বুঝবেন না, হিন্দুরা প্রতিমার সামনে সিজদা করে। আমরা কাবার দিকে ফিরে সিজদা করি, কিন্তু কাবাকে সিজদা করি না। হযরত ওমর ফারুক ডেকে বলে, রে কাবা, হাজরে আসওয়াদ পাথরটাকে ডেকে বলে, হাজরে আসওয়াদ পাথর, আমি ওমর জীবনে তোরে চুম্বন করতাম না, আমি ওমর তোরে চুম্বন করার মতো কোনো বিশেষণ আমি তোর মধ্যে দেখি না, কিন্তু কেন চুম্বন করি জানোনি? কেন চুম্বন করার জন্য পাগল হয়ে যাই জানোনি? কারণ আমি দেখেছি আমার আকা, আমার মাওলা, আমার হাবিবুল্লাহ হাজরে আসওয়াদের তোরে চুম্বন করেছে। বাইতুল্লাহকে কাবা করে, কেবলা করে মানুষ নামাজ পড়তো। আল্লাহর পয়গম্বর নবীজি, আমার নূর নবী, জিন্দা নবী, যখন মক্কা ছেড়ে বিদায় নিয়ে তাই হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় যাওয়ার পরে হিকমতের জন্য, কৌশলের জন্য আমার আল্লাহ বললেন, বন্ধু রে, এবার বাইতুল্লাহ নয়, এবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করো। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস পূর্ব দিকে। কোন দিকে? জোরে বলেন। পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাস। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছেন পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। এই বাইতুল মুকাদ্দাস হযরত ঈসা আলাইহিস সালামের কিবলা ছিল। এই বাইতুল মুকাদ্দাস হযরত মুসা আলাইহিস সালামের কিবলা। এই বাইতুল মুকাদ্দাস দাউদ আলাইহিস সালামের কিবলা। এই বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান নবীর হাতে গড়া এই বাইতুল মুকাদ্দাস। এই জন্য ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে বাইতুল মুকাদ্দাস কিবলা। এটা আমার আল্লাহর ঘর, এটা আমার আল্লাহর পছন্দের ঘর। এই কিবলা করে নামাজ পড়েছেন আমার নবী 17 মাস। মারহাবা বলে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমার ভাইয়েরা,
এক সন্তান এসে তার বাবাকে বলে, বাবা জানো এই পৃথিবীর সবচাইতে দূরবর্তী জায়গা কোনটা? ছেলে বলে বাবা বলে সেটা তো আমি জানি না। ছেলে বলে, বাবা এই পৃথিবীর সবচাইতে দূরের জায়গাটা হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। বাবা বলে, কেন? এটা তো কাছে, এটা তো আরব, এখান থেকে 4000 কিলোমিটার দূরে। এটা দূরে হইল কিভাবে? এর চেয়েও তো আরো দূরে অনেক জায়গা আছে। সন্তান বলেছিল, বাবা পৃথিবীর মুসলমানেরা 200 কোটি মুসলমান গোটা পৃথিবী থেকে বারবার ডেকে বলছে বাইতুল মুকাদ্দাস, আমরা আসছি, ওহে ফিলিস্তিন আমরা আসছি, তোমাদেরকে রক্ষা করব। দাদা চলে গেছে, প্রতিশ্রুতি দিতে দিতে যায় নাই, বাবা গেছে, সন্তান গেছে, ফিলিস্তিনে প্রতিদিন লাশের উপরে লাশ পড়ে, কিন্তু কোন মুসলমান সাহায্য নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য এগিয়ে যায় না। ঠিক কিনা বলো? আজকে বাইতুল মুকাদ্দাস কান্দে, ফিলিস্তিনের নির্যাতিত মা বোনগুলো কাঁদে, আল্লাহর কাছে বিচার দেয়। মাজলুম শিশুগুলো কিচ্ছু বোঝে না। হাসপাতালগুলোর মধ্যে আক্রমণ হয়, হামলা হয়, কিন্তু পৃথিবীর মুসলমানরা উল্লেখযোগ্য একজন সৈন্য পাঠাইয়াও আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস রক্ষার কোনো মিশন তৈরি করতে পারে নাই। ঠিক, আমরা মুসলমান শুধুমাত্র পছন্দ করি, মুসলমান আমরা আছি, ব্যবসা বাণিজ্য করি, দুর্নীতি করি, কানাডাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে বাড়ি গাড়ি করি, কিন্তু কোনো দিন চিন্তা করে দেখি নাই, আরে বাইতুল মুকাদ্দাসে আমার মুসলিম মা বোন তার সন্তানের মুখে এক টুকরো রুটি ছিঁড়ে দেওয়ার মতো সেই সক্ষমতা তাদের নাই। এই চিন্তা কোনো দিন বাংলাদেশের কোনো মুসলমান করে? এই হচ্ছে আমাদের মুসলমানদের ঈমান, এই হচ্ছে ইমানের জজবা, এই হচ্ছে আমাদের রসুল প্রেম, এই হচ্ছে আমাদের আল্লাহর প্রতি তাকওয়া। প্রিয় সুধী, এই তাকওয়া নিয়া, এই আল্লাহ প্রীতি নিয়া, এই ভরসা নিয়া দুনিয়ায় কোনোদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। আল্লাহ যদি প্রশ্ন করে, মিয়া কি করেছিলে বাইতুল মুকাদ্দাসের জন্য, কি করেছিলে আমার ফিলিস্তিনের নির্যাতিত মাজলুম মুসলমানের জন্য, সেদিন কি জবাব আল্লাহর কাঠগড়ায় দিবেন? একটু আমার কিশোরগঞ্জের ভাইয়েরা চিন্তা করে দেখেন। শুধু আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, আমার আল্লাহ বললেন, নবী গো বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়ো। নবী আমার বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তেছেন। এমন করে 12 মাস 1 বছর চলে গেল। আরো 6 মাস হওয়ার আগে 17 মাসের মাস, হঠাৎ করে জোহরের নামাজ আমার নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে পড়তেছে। কুবা শহরে মসজিদে কিবলাতাইনের মধ্যে নবী আমার নামাজ পড়ে। এমন সময় 2 রাকাত হয়ে গেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন পূর্ব দিক থেকে মাথাটা ঘুরাইয়া, কিবলাটা ঘুরাইয়া দক্ষিণ দিকে মুখ দিয়া দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবী গো নামাজের মধ্যে আপনি কেন পূর্ব দিকে কিবলা ছেড়ে দক্ষিণ দিকে চলে গেলেন? আমার নবী বললেন, সাহাবীরা আজকে 17 মাস ধরে আমার মন যা চাইছে আমার আল্লাহ তা মঞ্জুর কইরা নিছে। এই যে ঘটনাটা ঘটলো, এবার শুরু হলো সমালোচনা। কিরে মুসলমানরা খালি দিন দিন কিবলা পাল্টায়, যেমন কইরা শুরু করছে এতে কয়দিন পরে ধর্মও পাল্টাইব, অপেক্ষায় থাকো। এরা বলা বলি করছে মুসলমানরা এখন মূর্তি পূজা করে না, বড় সুফি সাহেব। কয়দিন পরে দেখবা যে আল্লাহর মূর্তি বানাইয়া তাও এরা পূজা করবে। মানে সমালোচনা করতে কিন্তু কোনো দলিল লাগে না, লাগে নাকি? পৃথিবীতে একমাত্র নির্ভেজালভাবে সত্য কথা হইল সমালোচনা। এইটা বললে কেউ আপনাকে বলবে না যে মিয়া এটার দলিল কি, কারণ সমালোচনা শুনতে, দোষ শুনতে খুব ভালো লাগে। বাজারের চায়ের দোকান হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সমালোচনার বৃহত্তর পার্লামেন্ট, ঠিক কিনা? কিশোরগঞ্জে মনে হয় এরকম কোনো পার্লামেন্ট নাই।
আসেনিও? আরে বাবা রে বাবা, এখানে টিম ওয়ারি হয়। যখন মুরব্বীরা সমালোচনা শুরু করে তখন জুয়ান পোলাপান যায় না, আর যখন জুয়ান পোলাপান শুরু করে তখন মুরব্বীরা টেরে টেরে চায় যে কখন উঠবো। এখনও উঠে না কিনলে পোলাপান বড় ব্যর্থ বয়ে গেছে, কারণ আসর জমছে। এই আসরের মধ্যে মিথ্যা কথার পরে মিথ্যা কথা হয়, কিন্তু মুসলমান একবারও খবর রাখে না যে প্রতিটা কথা তার আমল নামার মধ্যে জমা করেন কে? আরো জোরে বলেন। এই জন্য আমার ভাইরা, বেশি কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অযথা আলোচনা করা যাবে না, ধারণা করে কোনো কথা বলা যাবে না। মিথ্যা কথা কবিরা গুনাহ, ধারণা করে কথা বলা কবিরা গুনাহ, অপর মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা গীবাত, এটা কবিরা গুনাহ। ওরা সমালোচনা করছেন, এমনকি মুনাফিকরা সমালোচনা করছে, দুর্বল মুমিনদেরকে প্রশ্নবাণে জর্জরিত করে ফেলছে। কি হলো, নবীর হলো কি? নবী এমন করে ঘুরে গেল কেন? ব্যাপারটা কোন জায়গায়? যারা সমালোচনা করছে, দেখুন আমার ভাইরা, আমার আল্লাহ এদেরকে ডেকে বলছে, তোরা সবাই নির্বোধ, তোরা সবগুলো বোকা, সবগুলো নির্বোধ, সবগুলো মূর্খ, এরা কখনো কোনো মানুষ না। আমার আল্লাহ প্রথম দলিল দেয়, পাগলা জাননি, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আমার নবী হচ্ছেন শরীয়ত প্রণেতা। বারবার তোদেরকে বলেছি, নবী যেটা করবে সেটা তোদের জন্য দিন হয়ে যাবে, নবী যেটা করবে সেটা তোমাদের জন্য মান্য করা আবশ্যকীয় হয়ে যাবে। তারপরও যেই সমস্ত মুনাফিকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গোষ্ঠী, যারা যারা আমার নবীর বিরোধিতা করেছো, তোদের কি একবারও খেয়াল নাই? পূর্ব দিকটাও আমার, পশ্চিম দিকটাও আমার, উত্তর দিকটাও আমার, দক্ষিণ দিকটাও আমার। আমার নবী যদি মনে করে নিজের ইচ্ছায় পূর্ব দিক থেকে মাথা ঘুরাইয়া পশ্চিম দিকে কেবলা বানায়, দক্ষিণ দিকে কেবলা বানায়, এর মুনাফিকের গোষ্ঠী, তোদের তো সমালোচনার কিছু ছিল না, তোদের তো দরকার ছিল আমার নবীর ইত্তেবা করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাইতে চাও, আল্লাহর মোহব্বত চাও, জান্নাত পাইতে চাও, জান্নাতে যাওয়ার জন্য বড় বাসনা, কিন্তু আমার নবীর অনুসরণ ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন। এবার নবী আমার ডেকে বলে, আল্লাহ ডেকে বলে, পাগলাম, এক নাম্বার ভুল করেছো, নবীর সমালোচনা করে, এজন্য তোরা নির্বোধ। দুই নাম্বার ভুল করেছ, নবী আমার যা করবে ওটাই তোদের জন্য সুন্নাত, মান্য করা তোদের জন্য ওয়াজিব, তোরা মান্য করতে পারো নাই, তোদের জন্য অন্যায় হয়েছে। নবীকে যে না মানবে, নবীকে যে অমান্য করবে, তারা কোনোদিন মুমিন হতে পারে না, তারা কোনোদিন মুমিন হতে পারে না, তারা মুনাফিক। জানোনি কেন? কেন কেন আমি পূর্ব দিকটাকে কেবলা বাদ দিয়া দক্ষিণ দিকটাকে কেবলা করে দিলাম? আমার আল্লাহ ডেকে বলছেন, বন্ধু ওদেরকে বলে দেন, দুর্বল ইমানের পাগলগুলোরে বলে দেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فلنولينك قبلة ترضاها
شطر المسجد الحرام إلى المسجد الأقصى আমার মাবুদ ডেকে বলে জাননি রে পাগলা কেন আমি কিবলা পাল্টাইয়া দিলাম কারণ আমার বন্ধু 17 মাস পর্যন্ত এই কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে কিন্তু আমার বন্ধুর মন ভালো লাগে না আমার বন্ধুর মন বারবার থাকে কাবার দিকে বারবার থাকে কিবলা ইব্রাহিমের কিবলার দিকে দুনিয়ার কেউ আমার বন্ধুর মনের খবর না জানলেও আমার বন্ধুর মনের খবর জানে কে আমার আল্লাহ কয় জাননি রে বান্দা বন্ধুরে খুশি করার জন্য আমি মালিক আল্লাহ আসমান জমিন কুল কায়নাত বানাইছি মারহাবা বলো আমরা যখন হাদিস বলি লাউলা কালামা খালাকতুল আফলাক ওরা মানতে চায় না ওরা বলে এটা জাল হাদিস এটা জয়ীফ হাদিস আমরা যখন বলি আমার নবীর জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে ওরা মানতে চায় না কিন্তু রে ভাই যদি এটা মানতে না চাও যদি এটা তোমাদের কাছে জাল জয়ীফ মনে হয় তাকাইয়া দেখো যেই কিবলার দিকে ফিরে প্রতিদিন নামাজ পড়ো এই কিবলাটা তো বাবা আমার আল্লাহ তোমারে পরিবর্তন করে দিয়েছিল বাইতুল মুকাদ্দাস হয়েছিল কিবলা সব নবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিল কিন্তু 17 মাস ধরে আমার নবীর অন্তরে চাইতো ইব্রাহিমের কাবা কিবলা হবে বাইতুল্লাহ কিবলা হবে বাইতুল্লাহ নিয়ে আবু বকরের কোনো ভোট ছিল না ওমরের কোনো আপত্তি ছিল না ওসমান সাহাবায়ে আজমাইনদের কোনো আপত্তি ছিল না একমাত্র যার মনের মধ্যে বারবার বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়তে মন চাইতো তিনি আমার নবী আর আমার নবীরে খুশি করার জন্য যেই কিবলার দিকে প্রতিদিন সিজদা দাও আমার আল্লাহ ওই কিবলাটারে কিবলা বানাইয়া দিছে মারহাবা বলো এরে ভাগ্যবানের দলেরা রে এখনো কি বলবি আমার নবী যেমন তেমন এখনো কি বলবি সূরা কাহফের 110 নম্বর আয়াত দলিল দিয়া বলবি নবী গো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নবী আপনি আমাদের মতো মানুষ না মতো বানাইছে না আমার নবী আমাদের মতো নয় আমার নবী বলছে আইয়ুকুম মিসলি কে আসো আমার মতো ঠিক কিনা বলো তাকবীর নারে সালাম ইয়া রাসূলুল্লাহ গাউসুল আযম দস্তগি আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহেরমান বলো আমরা বড় ভাগ্যবান মোদের নবী জোরে আমরা বড় ভাগ্যবান মোদের নবী লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে বাবা লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি ইমাম সব নবী মুসল্লি হন মোদের নবী আল্লাহর মেহমান বাবা আমরা বড় ভাগ্যবান মোদের নবী আহায় আমরা বড় ভাগ্যবান মোদের নবী জিবরাইল কয় কান্দিয়া আমার আরজি বলবেন নবীজি গিয়া জিবরাইল কয় কান্দিয়া আয় আমার
আর জি বলবেন নবী গো গিয়া, পুল সিরাত পার করবে উম্মত, পুল সিরাত পার করবে উম্মত, আপনি যাদের পেরেশান, মোদের নবী আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান। আমার নবীর জন্য আমার আল্লাহ সব কিছু সাজায়, ঠিক কিনা? নবীরে খুশি করতে আল্লাহ রাজি, ঠিক কিনা? আমার নবী চায় কাবা, আমার আল্লাহ কয় নবী কাবাই হবে কিবলা, মারহাবা বলো। এবার উম্মতের কাছে প্রশ্ন গো বাবা, নবীর খুশি যদি আল্লাহ করে, তাইলে তোমার আমার নবীরে খুশি করা দরকার আছে কি নাই? এরে উম্মতের দল, এজন্য বলছি কোরআন তো মানতে কোনো বাধা নাই, কোরআন মাইনা নিতে কোনো বাধা নাই, দ্বন্দ্ব নাই, আপত্তি নাই। হাদিস জাল হতে পারে কিন্তু কোরআন জাল হয়নি। নারে নারে বাবা, আমার নবী কয় পাগলা রে, উম্মত যদি হও, নবীরে যদি ভালোবাসো, দুনিয়ায় থাকো এমনভাবে থাকবারে, এটা মরার মতো থাকা লাগবে, ঠিক কিনা? বাবারে বাবারে বাবারে, আমার ওই নবীকে বলে উম্মত, দুনিয়ায় আমি বাবা পাই নাই, দুনিয়ায় আমি মা পাই নাই। ওরে উম্মত, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, তোরা যদি আমার ভালোবাসো, তাইলে তোদের মা তোদের বাবার কদমে নিজের সমর্পণ কইরা দিস রে যুবক। যুবক, আমি আল্লাহর দরবারে তোর জন্য সাফায়াত নিয়ে আসবো। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে। ও তোমরা করিও ভাই বন্ধু সকলে, ও তোমরা করিও ভাই বন্ধু সকলে, বাবা মায়ের খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার খুশিতে মায়ের খুশিতে আল্লাহ হয় খুশি, মারহাবা বলো। বাবার খুশিতে খুশিকে আরো জোরে বলো। নবী ডেকে বলে রে দার রব্বি ফিরে দাল ওয়ালিদাইন, মারহাবা বলো। বাবার মুখে যদি যুবক হাসি ফুটাইতে পারো, মায়ের মুখে যদি হাসি ফুটাইতে পারো রে আমার কিশোরগঞ্জের বাবা, আমার নবী বলেন আমার আল্লাহর মুখের হাসি তোমার দেখা লাগবে না, আর সে আজিমে যাওয়া লাগবে না, সাত আসমান পাড়ি দেওয়া লাগবে না। বাবার মুখের দিকে তাকাইয়া দেখো রে, বাবার মুখটা যদি হাসি থাকে, আমার আল্লাহর মুখটাও হাসি, মারহাবা বলো। বনি ইসরাইলের একটা ঘটনা বলি, আমার নবী বলে শোনো, যুবক বাবা ডেকেছে, বাবারে আয় আমার কাছে আয়, আমি তো মরে যাচ্ছি রে বাবা, দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমি একটা ওসিয়াত করে যাই। বাবারে সম্পত্তি যা রেখেছিলাম তোর সারা জীবন বইয়া বইয়া খাইতে পারতি, কিন্তু বাবা আমার দুর্ভাগ্য, আমি ব্যর্থ, আমি পারি নাই, আমার বহু ঋণ রয়েছে রে বাবা, আজকে ঋণ রেখে গেলাম রে বাবা, ঋণগুলো পরিশোধ করতে পারি নাই, আমার সব সম্পত্তি যদি বিদায় হয়ে যায়, আমার ঋণগুলো বাবা পরিশোধ করে দিস, আমারে ঋণী বানাইয়া কবরে শোয়াস না। সন্তান, সম্পদ আমি তোমার জন্য অনেক রেখেছিলাম, কিন্তু বাবা আমার অনেক ঋণ, আমার ঋণগুলো একটু পরিশোধ করে দিও, মারহাবা বলে। বাবা ডেকে বলে, বাবা রে
আপনি এত কিছু করেছেন, কষ্ট নেবেন না, মনে ভয় করবেন না। আমার বাবা আপনারে আমি ঋণী বানাইব না, দিনদার বানাইয়া কবরে শোয়াইব না। আমি যদি ফকির হইয়া যাই তবু আমি আপনার সব ঋণ পরিশোধ কইরা দিব। মারহাবা। ঠিকই দেখা গেল বাবা কয়েকদিন পরে মারা গেল, আর ঋণদার দিনদার এক একজন আসতেছে, এক একটা দিয়ে দিচ্ছে, সব সম্পদ চলে গেল। এমনকি বাড়িটা আছে কিন্তু দেনাদার শেষ হয় না, পাওনাদার বাড়িতে আসা বন্ধ করে না। বিবির সঙ্গে পরামর্শ করে, বিবি রে কি করব, বাড়িটা আছে পাওনাদার আছে। বিবি বলে, স্বামীও আমার শ্বশুর আব্বা তোমারে বড় ভালোবাসতো, আমার শ্বশুর তোমার জন্য দোয়া করছে, বাড়ি বিক্রি করে দাও রে, তবুও বাবা রে পাওনাদার বানাইয়া রাখবো না। যুবক, রাসূলুল্লাহ তোমার জন্য দৃষ্টান্ত দিয়ে গেছেন, এই যুবক থেকে একটু ভালো কইরা শিক্ষা নাও। বাবারে খুশি করাইলে খুশি হয় কে? আল্লাহ যদি খুশি হয়, যার উপরে খুশি সেই লোকটা কি ফকির থাকতে পারে, মিসকিন থাকতে পারে? না রে না, আল্লাহ দরবারে ভান্ডারের অভাব নাই, শুধু একটু পরীক্ষা, ঠিক কিনা? যুবক বাড়ি বিক্রি করে দিল, দেনা পরিশোধ করে দিল, আর কোনো পাওনাদার আসে না। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আর দাঁড়াইবার মতো কোনো জায়গায় নেই। এখন কোথায় যাইবে, কি করবে? যুবক বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে কি করব আমরা? এই গ্রামে যদি থাকি মানুষ সমালোচনা করে, এই এলাকায় থাকলে মানুষ মন্দ বলে। দেখছো কেমন একটা খারাপ বাবা ছিল, সন্তানের আজকে ফকির বানাইয়া মাটিতে বসাইয়া দিয়ে গেছে। মানুষ বাবারে গালি দেয়। বিরে এই গ্রামে যেহেতু আমাদের আর কিচ্ছু রইল না, এই গ্রামে আমরা থাকবো না। চলো বিবি, এখান থেকে আমরা অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাই, হিজরত করি। দুইটা সন্তান প্রিয়তমা বিবিকে নিয়ে রাতের আধারে, কিচ্ছু নাই নেওয়ার মতো কোনো কিচ্ছু নাই, বের হয়ে গেল। বের হইতে হইতে কয়েকদিন সফর কইরা একটা নদী পাড়াইয়া ওপারে যাওয়া লাগবে। নদীর মাঝখানে যখন নৌকাটা নামছে, ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা, অবাগা যেই দিকে যায় সেই দিকটাই শুকাইয়া যায়। কেমন পরীক্ষা যুবকের জন্য! আরে যুবক ভাই, বাবারে খুশি কইরা হাজারটা বিপদ আসলেও পিছপা হইবা না। মাকে খুশি কইরা হাজারটা বিপদের মধ্যে পড়লেও খুশি হইবা না, মুচকি হাসি দিবা আর আল্লাহর কাছে শুকর করবা, আল্লাহ আমারে বুঝি পছন্দ করছো রে, আমারে দিয়া বুঝি তুমি তোমার নবীর প্রেম শিখাইতে চাও। মারহাবা বলো। যুবক নদীর মধ্যে নৌকা ভাসাইয়া দিছে, হঠাৎ কইরা ঝড় উঠে গেছে, নৌকাটা ডুইবা গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এক একজন এক একদিকে ভাসতে ভাসতে, কারো কোনো খবর নাই। যুবক লোকটা ভাসতে ভাসতে নদীর পাড়ে একটা জায়গার মধ্যে আইসা বেহুশ অবস্থায় পড়ে আছে। এমন সময় রাত কেটে গেল, দিনের আরো পড়ল, যুবকের হুঁশ ফিরে এলো। যুবক ডেকে বলে, হায় রে আমি কোথায় আসলাম? হুঁশ আসছে, দেখে জঙ্গল, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই। স্ত্রীকে ডাকে, বিবি তুমি কই? আসনি আশেপাশে। ছেলের নাম ধইরা ডাকে, ছেলে রে আসনি? কলিজার টুকরা মানি কাউরে খুঁজা পায় না, বিবিরেও খুঁজা পায় না। কতক্ষণ নদীর পাড়ে দাঁড়াইয়া চিৎকার দিয়ে আমার আল্লাহরে ডাইকা ডাইকা কানছে, আল্লাহ রে বাবা নীলা সম্পদ নিয়ে গেলা, আর কত পরীক্ষা নিবারে আল্লাহ। মাবুদু তুমি তো আমারে ধনী বাবার ঘরে জন্ম দিছিলা, তুমি তো আমারে সব কিছু দিছিলা, ধনে জনে কানায় কানায় পূর্ণ কইরা দিছিলা, আজকে সব নিয়া গেলা, আমি তোমার প্রতি অখুশি হব না। এমন কি জীবনটা আছে, এই জীবনটা নিয়া গেলেও আমি খুশি,
যে আমারে ব্যথা দিছে সে আর কেউ না, সে যে আমার আল্লাহ। যে আমারে ব্যথা দিয়াছে তারে দোষী নাই আমার বাবারে। ধৈর্য ধৈর্য ধৈর্য, সফলতার সর্বলাস্ট স্টেজ ধৈর্য। মনে রাখবাম, ধৈর্যের পরে আর কোনো বিপদ নাই, ধৈর্যের পরে আর কোনো পরীক্ষা নাই, ধৈর্যের পরে আর কোনো আমল নাই। যেই যুবকটা ধৈর্য ধারণ করতে পারবা, যেই মুরব্বী বাবা ধৈর্য ধারণ করতে পারবা, মনে রাখবা তোমার সকালটা খুব কাছে, আমার আল্লাহ দূরে নাই। কারণ আজকে আসাদুল্লাহ সাইফি একটা কথা বলে দিয়ে গেছে, ধৈর্যের পরে আর কোনো বিপদ নাই, ধৈর্যের পরে আর কোনো পরীক্ষা নাই। মারহাবা বলো। সকলে দাঁড়ায় না কে আমি নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা ইয়া সালাওয়াতুল্লাহ। আপনাকে যেই জন দেখিল দুঃখ না ভবে রহিল, দেখা দেন শয়ন স্বপনে এই আরশে আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি দরদি মায়া দরদি ও দরদি আমি মরুনি খবর দিয়া কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটা পাই যেন আপনার দেখা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আলা নবী। মারহাবা। औलाद नबी तमाम शहादत के नाम शाहिद शाहिद शहादत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत
दिया के दिया नक्शबंद मौजा दे दिया चल तोरी का माशायख पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में है हिदायत पे लाखों सलाम दी कलबों में अजमते मुस्तफा डालो दी कलबों में अजमते मुस्तफा है गमते आला हजरात मेला खो सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्ए बज में हिदायत पे लाखों أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم প্রিয় ভাইরা আমরা এখন দোয়া করব দোয়ার আগে আসুন আমরা একটু সকলে বসুন একটু সময় জিকির করে আমরা এখন মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ এই আপনারা এই জিকির হবে আর এই জিকিরের মাঝখান দিয়ে একটু কাতার করেন এই সুন্দর করে একটা কাতার করে দেন আমার দিকে ফিরে সবাই মাঝখান থেকে একটা রাস্তা তৈরি করবেন সামনে পিছনে ঢুকে যাইবেন যাতে করে তবারক নিয়ে যেতে পারে তবারক চলে আসছে এই ডানে বামে কেউ তাকাইবেন না কোনো কথা বলবেন না তবারক চাইবেন না যদি চান তাহলে এটা খিচুড়ি হয়ে যাইব আর যদি এটা না চান আল্লাহর পক্ষ থেকে আপনার ভাগ্যের যেটা আছে যদি ওইটা আসে এটা নেওয়াজ হবে তবারক হবে বাড়িতে নিয়ে এক নিয়াতের উপরে আপনি যেভাবে খাবেন আল্লাহ তাআলা আপনার নিয়াতের উপরে বরকত দিবেন সুবহানাল্লাহ আহাব্বতে আল্লাহ 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 মোহাম্মদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 একজন নূরের নবী শুইয়া রইছে গো নূরের নবী রইছে গো মদিনার শহরে মনরে একবার দেখা দিবানি আমারে আল্লাহ আল্লাহ রাত নিশীতে স্বপ্নে দেখি গো নবী যাইব গমদিনা কোন দিন জানি হইবে গো পূরণ কোন দিন জানি হইবে গো পূরণ তা তো জানি না মনরে একবার দেখা দিবেন নিয়া আমারে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার নয়
নিয়ে রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ রাসূল আমার রববাসী তাহার জন্য মনোদাসী রাসূল আমার রববাসী তাহার জন্য মনোদাসী নবীর প্রেমে পালাও চোখের পানি মাকে মাদানিয়ে রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকে মাদানিয়ে রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাকা শিলে পার হবে তুই কি লইয়া পার হবে তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা কিছুই নাহি হইল নূর নবীদের দরুদ সালাম মোহাব্বত না পাইল তোর মহিমানে না জ্বলিল আল্লাহ আল্লাহ খেলতামাশা সাইরা দে মন খেলতামাশা সাইরা দে মন মৌলার পাগল হও না মবির পাগল হও না ডবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম